নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত তো অনেকেই খেয়েছেন। আজকের আমি ঝিঙে পোস্ত করব সম্পূর্ণ অন্যরকমভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসুন তাহলে আমি রান্নায় যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে জল ঝারিয়েও আবার তুলে নিয়েছি। প্রথমে আমি এবারে ঝিঙেগুলো কেটে নেব। এই ঝিঙেগুলো আমি খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়ে আর ধোবো না। এবারে আমি ঝিঙেগুলো কেটে নেব। আগে ধুয়ে নিলে কী হবে, ঝিঙে দিয়ে অনেক জল বের হয়। কেটে নেওয়ার পরে যদি ধোয়া হয় তাহলে জলগুলো তো থেকে যাবে। সেই কারণে আগে ঝিঙেগুলো ধুয়ে নিয়েই কাটতে হবে। এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর এবারে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। এইভাবে কেটে নেব। সব ঝিঙেগুলোই এইভাবে কেটে নেব। এই গরমের দিনে যদি এইরকম ঝিঙে পোস্ত থাকে তাহলে আর ভাতের সাথে আর কিছুই লাগবে না, সব ভাতই খাওয়া হয়ে যাবে। সব ঝিঙেগুলো কেটে নেওয়ার পর মুগ ডালগুলো আমি বেটে নেব। মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে মুগ ডালগুলো নিয়ে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন। চেষ্টা করবেন জলটা ঝারিয়ে নিয়ে বাটার। জল থাকলে বেশি পাতলা হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প করে বেটে নেব। ডালটা এবারে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। জল ছাড়া বাটলে ডালটা বেশি ভালো হবে। ডাল বেটে নেওয়ার পর এবারে আমি পোস্তটা বেটে নেব। এই পোস্তর সাথেই দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন দেবেন। একটু জল দিয়ে পোস্তটা বেটে নেব। পোস্ত বেটে নেওয়ার পর এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব লবণ, দেব কালো জিরে, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নেব। ডাল বাটাটাও ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব কড়াতে। তেল গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি মুগ ডালের বড়াগুলো ভেজে নেব। এরকম ছোট ছোট করেই বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো উল্টে দেব। উল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝারিয়ে আমি তুলে নেব। বাকি বড়াগুলো ভালো আবার ভেজে নেব একই রকম ভাবে।
সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তেল থেকে তুলে নেব। কড়ার মধ্যে অনেকটা তেল আছে, সেই কারণে কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্না করব না। এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজাও হয়ে গেছে, এর মধ্যে এবারে ঝিঙেগুলো তুলে দেব। ঝিঙেগুলো তুলে দিয়ে একটু ভেজে নেব। ঝিঙেগুলো ভাজার জন্য গ্যাসের আঁচটা একটু জোরেই দিতে হবে, কারণ ঝিঙে দিয়ে জল বেরিয়ে যায়, বেশি ভাজাও যায় না। এবারে আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। পোস্ততে অতটা হলুদ দিলে ভালো লাগে না। দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়েও আমি আর কষবো না, পোস্ত অতটা কষলে ভালো লাগবে না। এই মিক্সিং জারটা দিয়েই জল দিয়ে দেব। এবারে পোস্তটা একটু নেড়ে দেব। ঝিঙেতে একটু জলটা বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো দিলে ঝিঙের জলটা আরও টেনে নেবে, সেই কারণে একটু বুঝেই জলটা দিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা দিলেও দিতে পারেন, যদি পছন্দ করেন দেবেন, তাতে অসুবিধা নেই না দিলে। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হবে। পোস্তটা আবার একটু নেড়ে দেব। ঝিঙে সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বড়াগুলো তুলে দেব। সব বড়াগুলো আমি দেব না, দিয়ে আবারও একটু নেড়ে দেব। এইভাবে যদি ঝিঙের পোস্ত করেন, খেতে খুবই অসম্ভব সুন্দর লাগে খেতে। এইভাবে আরেকটু ফুটিয়ে নেব। সার্ভ করার জন্য ঝিঙে পোস্ত রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।